নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, শিলিগুড়ি থেকে বলছি। আজকে আপনাদের কিডনি স্টোন নিয়ে বা ইউরিটারিক স্টোন নিয়ে ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে যে আমার কাছে বা ডাক্তারবাবুদের কাছে প্রায়ই আপনারা পেশেন্টরা আসেন প্রচন্ড পেইন, ফ্ল্যাঙ্ক পেইন এবং পেচ্ছাপে জ্বালা, পেচ্ছাপ করতে গিয়ে জ্বর, কাঁপুনি, এই সব সিমটমস গুলো নিয়ে আসেন। তখন আমরা পেচ্ছাপের ইনফেকশন বা আপনার ভেতরে স্টোন আছে কিনা সন্দেহ করতে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়ে প্রায় দেখি যে কিডনিতে আপনাদের স্টোন রয়েছে, বা ইউরেটার, যে কিডনি থেকে যে সুতোর মতন নলটা নেমে আপনাদের মূত্রা যে মূত্রথলির মধ্যে লাগে, তার মধ্যে স্টোনটা রয়েছে। এই স্টোনটা হলে পেচ্ছাপ দিয়ে অনেক সময় আপনাদের জ্বালা পোড়া হতে পারে, পেচ্ছাপের ইনফেকশন হতে পারে, পেচ্ছাপ দিয়ে রক্ত বেরোতে পারে এবং জ্বর আসতে পারে, এবং আপনাদের ফ্ল্যাঙ্ক পেইন অর্থাৎ যেখানে কিডনিটা থাকে সেখানে কিন্তু ব্যথা হতে পারে। তাহলে এই স্টোন হলে আপনারা কি করবেন, বা স্টোন না হওয়ার জন্য বা কি করবেন? প্রথমে আপনাদের আমি বলি, এই স্টোন যাতে না হয় তার জন্য আপনারা কিন্তু চেষ্টা করবেন। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খাবেন, 2.5 থেকে 3 লিটার করে জল খাবেন। তা বলে এই নয় যে 5 থেকে 6 লিটার জল খেয়ে ফেলবেন, সেটা করবেন না, তাতে কিন্তু আবার ক্ষতি হতে পারে। আপনারা 2.5 থেকে 3 লিটার জল খাবেন, এবং যারা অ্যাথলিট বা যারা খুব গরমে কাজ করেন তারা আরেকটু বেশি জল খাবেন। এবং আরেকটা দেখবেন যে যেসব খাবারের মধ্যে দিয়ে যে আপনার স্টোন হওয়ার প্রবণতাটা বাড়ে, সেই সব খাবারগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তা বলে সেই সব খাবারগুলো খাবেন না তা না। যেমন প্রচুর পরিমাণে যদি আপনি মাংস বা রেড মিট খান, যেটা নর্মাল খাবার সেটা খাবেন, কিন্তু আপনি যদি মাত্রাতিরিক্ত খান তাহলে কিন্তু আপনার স্টোন হওয়ার প্রবণতা বাড়বে। আপনি যদি জল খান, কম খান, তাহলে আপনার স্টোন হওয়ার প্রবণতা বাড়বে। বা আপনার যদি ফ্যামিলিগতভাবে স্টোন হওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু আপনার স্টোন হবে, আপনি এটা রোধ করতে পারবেন না। তৃতীয়ত কথা, যদি আপনি ধরুন হাই অক্সালেট কন্টেনিং, যদি হাই ইউরিক অ্যাসিড কন্টেনিং ডায়েট গুলো খান, যেরকম হাই অক্সালেট কন্টেনিং ডায়েট গুলো আমি বলছি, যেমন পালং শাক বা ধরুন অ্যালমন্ডস বা বিট, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অক্সালেট আছে। এই অক্সালেট কিন্তু স্টোন ওয়ান অফ দ্য কমনেস্ট স্টোন। যেমন হাই ইউরিক অ্যাসিড যেমন কন্টেন্ট, যেমন হাই পিউরিন কন্টেনিং ডায়েট গুলো যেরকম আছে, যেমন প্রচুর পরিমাণে রেড মিট এবং অ্যানিম্যাল মিটস বা অর্গ্যান মিট, যেমন লিভার, কিডনি, এগুলো অর্গ্যান মিট আমরা বলি। বা ধরুন ছোলা বা ডাল, যদিও ভেজিটেবলস এর মধ্যে অত বেশি ইউরিক অ্যাসিড খুব একটা প্রবলেম হয় না, স্টিল কিন্তু হতে পারে। এইসব ডায়েট গুলো কিন্তু রিচ ডায়েট যেগুলো আপনাদের হয়, এই ডায়েট গুলো কিন্তু একটু অ্যাভয়েড করবেন। হাই অক্সালেট কন্টেনিং ডায়েট গুলো আপনারা খেলে কিন্তু আপনাদের মধ্যে স্টোন হওয়ার প্রবণতা কিন্তু বাড়বে। তাহলে এই স্টোন যাতে না হয় তাহলে আপনারা কি করবেন? একটা তো আপনাদের বললামই যে প্রচুর পরিমাণে জল খাবেন, আর একটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেমন ওয়াটার। সকালবেলা উঠে একটু লেবুর রস যদি আপনারা প্রতিদিন খান, এই লেবুর রসের মহিমা হলো এরা কিন্তু আপনার কিডনিটাকে ওয়াশ করে, এবং আপনার সাইট্রাস কন্টেনিং ফ্রুটস, পার্টিকুলারলি ধরুন কমলা লেবু, বাতাবি লেবু, শরবতি লেবু, প্রত্যেকটি সাইট্রাস কন্টেনিং ফ্রুটস কিন্তু আপনার কিডনি স্টোনকে প্রিভেন্ট করে, কিডনি স্টোন হতে কিন্তু দেয় না। ফলে হয় কি, আপনি যদি সকালে উঠে প্রতিদিন লেমন ওয়াটার খান, আপনার যদি কোনো অ্যাসিডিটি বা কোনো সেরকম প্রবলেম না থাকে, তাহলে আপনি স্বচ্ছন্দে খেতে পারেন। এটা হয় কি, আপনার কিডনির মধ্যে গিয়ে আপনার কিডনিটাকে কিন্তু ওয়াশ করবে, ফলে আপনার স্টোন কিন্তু সহজে হবে। এবং আরেকটা আপনাদের ইম্পর্টেন্ট টিপস, সেটা হচ্ছে এই লেমন ওয়াটারের মধ্যে যদি আপনি 1 চামচ যদি অ্যাপেল সাইডার ভিনিগার দেন এবং সেটা স্ট্র দিয়ে খাবেন, কারণ আপনি যদি এমনি খান তাহলে আপনার দাঁতের মধ্যে গুলো লেগে আপনার দাঁত নষ্ট হতে পারে, এনামেল নষ্ট হতে পারে। আপনি যদি স্ট্র দিয়ে খান তাহলে কিন্তু এই প্রবলেম গুলো হবে না। এই খেলে কিন্তু আপনার মধ্যে স্টোন হওয়ার প্রবণতা কিন্তু অনেকটা অংশে কমে যাবে। এখন ধরুন আপনি অনেক কিছু করলেন, করার পরেও আপনার স্টোন হয়ে গেল, তখন কি করবেন? সেটা হচ্ছে এই যে স্টোন কোথায় কোথায় হতে পারে। একটা ধরুন আপনার কিডনির মধ্যে হতে পারে,
ছোট স্টোন হতে পারে বা বড় স্টোন হতে পারে। সাধারণত 7 মিলিমিটারের যদি কম হয় তাহলে এগুলোকে আমরা ছোট স্টোন বলি, কিন্তু তার থেকে যদি বেশি হয় তাহলে আমরা তাদের বড় স্টোন বলি। আবার কিডনি থেকে যে সুতোর মতন দড়ি একটা নল নেমে আসে ব্লাডারের মধ্যে, সেখানে উপরের দিকে এই ইউরিটারিক স্টোন খুব কমন। আপার ইউরিটারে হতে পারে, মিড ইউরিটারে হতে পারে বা লোয়ার ইউরিটারে হতে পারে, অথবা স্টোন আপনার কিন্তু ব্লাডারের মধ্যে হতে পারে বা ইউরিথ্রার মধ্যেও অনেক সময় হতে পারে। কাজেই এইসব স্টোন আমরা কিভাবে ট্যাকল করব, আমরা ডক্টররা কিভাবে চিকিৎসা করি, সেটা হচ্ছে যখন স্টোন ধরুন 2 সেন্টিমিটারের কম হবে, তখন আমরা শক ওয়েভ লিথোট্রিপসি বলে একটা মেথড আছে, সেখানে আমরা এটা নন ইনভেসিভ মেথড, অর্থাৎ আপনাকে কোনো কাটা ছেঁড়া বা কোনো অপারেশন করা হবে না, আপনাকে একটা যন্ত্রের মধ্যে শোয়ানো হবে এবং সেখানে শক ওয়েভ লিথোট্রিপসি দিয়ে আপনার পাথরটাকে ভেঙে দেওয়া হবে। আপনারা অনেকেই কিন্তু এই পাথর নিয়ে আমাদের কাছে আসেন এবং জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু এটা কি অপারেশন করতে হবে কি হবে না। অনেক ক্ষেত্রেই আপনারা কিন্তু ভুল ইনফরমেশন পান, হ্যাঁ অপারেশন করতে হবে, অথচ আপনারা এটা কিন্তু অপারেশন না করেই কিন্তু পাথরটা কিন্তু রিমুভ করা যায়। সেটা আমি বলবো না, কেউ কেউ হয়তো বলেন সব ডাক্তাররা তো সমান হয় না, কিন্তু আপনারা জেনে রাখুন যদি 2 সেন্টিমিটারে কম হয় তাহলে কিন্তু শক ওয়েভ লিথোট্রিপসি দিয়ে কিন্তু আপনারা এই মেথডটা দিয়ে চেষ্টা করতে পারেন। আর যদি অনেক বড় হয়ে যায়, যে ধরুন 4 to 5 মিলিমিটারের মধ্যে যদি স্টোনটা সাইজ হয়, তাহলে কিন্তু অনেক সময় এই স্টোনটা কিন্তু নিজে থেকেই বেরিয়ে যায়। ভালো করে পদ্ধতিগুলো যেমন জল খেলে, লেবুর রস খেলে করলে কিন্তু আপনার থেকেই বেরিয়ে যায়। আর এই সব স্টোনই যে অপারেশন করতে হবে, সব স্টোনই যে শক ওয়েভ লিথোট্রিপসি করতে হবে এমন কোনো মানে। কিন্তু স্টোনটা যখন আপনার সাইজে বড় হয়ে যাবে, তখন বা কিডনি দিয়ে বা ইউরেটার দিয়ে আপনার থেকে বেরোবে না, তখনই কিন্তু আমাদের অপারেশনের দরকার হয়। আরেকটা অপারেশন হচ্ছে পারকিনসন্স লিথোটমি অপারেশন, আমরা এটাকে ইংরেজিতে বলি PCNL। পারকিনসন্স লিথোটমি অপারেশন যখন স্টোনের সাইজটা অনেক বড় হয়ে যাবে বা মাল্টিপল স্টোন কিডনির মধ্যে থাকে, পেছন দিক দিয়ে আমাদের ফুটো করে কিডনির ভেতরে ঢুকে ওখানে স্কোপ দিয়ে দেখে ওই স্টোনগুলোকে আমরা রিমুভ করে দিই। সেটাকে আমরা মেথডটাকে বলি পারকিনসন্স লিথোট্রিপসি মেথড, নেফ্রোলিথোটমি। আরেকটা হচ্ছে যে ইউরেটারোস্কোপ, অর্থাৎ আমাদের পেছাবের দাঁত দিয়ে নলের ভেতর দিয়ে ইউরেটার যে সুতোর মতন যে কিডনি থেকে যে আসে, এইটা যদি আপনার মিডল থার্ড বা লোয়ার থার্ডের স্টোনটা হয়, তাহলে ইউরেটারোস্কোপটা ঢুকিয়ে ওখানে লেজার থেরাপি করে আমরা স্টোনটাকে ভেঙে দিই, এবং স্টোনটা ভেঙে দিলে হয় কি স্টোন গুঁড়োগুলো পেছাবের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। বা নেফ্রোস্কোপ, যেমন ইউরেটারোস্কোপ আমি ইউজ করছি, যদি স্টোনটা ধরুন আরো উপরে থাকে, যদি কিডনির কাছাকাছি থাকে বা আপার ইউরেটারে থাকে, তখন আমরা নেফ্রোস্কোপ ইউজ করে ওইখানে লেজার থেরাপি করে পাথরটাকে গলিয়ে মানে ভেঙে দিই, টুকরো 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 করে দিই, এবং তাতে হয় কি আপনাদের পাথরটা ধীরে ধীরে পেছাবের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। একটা ইউরেটারোস্কোপ দিয়ে উইথ লেজার থেরাপি আর নেফ্রোস্কোপ দিয়ে আমাদের আপার ইউরেটারি উইথ লেজার থেরাপি। তাছাড়াও ধরুন আজকালকার দিনে রোবোটিক সার্জারি আপনাদের বেরিয়েছে, অনেক হাই প্রেসিশন সার্জারি, এবং খুব অল্প সময়ের মধ্যে দিয়ে এবং খুব অল্প কাটাছেড়ার মধ্যে দিয়ে কিন্তু হাই প্রেসিশন সার্জারি কিন্তু রোবোটিক সার্জারির মধ্যে দিয়ে কিন্তু এগুলো সম্ভব হয়। এবং আপনাদের এরকম কোনো প্রবলেম হলে ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই আলোচনা করবেন, এবং নিজেরা কোনো রকম টোটকা বা কিছু ইউজ করার চেষ্টা করবেন না। ডাক্তারবাবুরা ডিসিশন নেবে কোন ধরনের অপারেশন আপনার জন্য দরকার। আপনার জন্য PCNL দরকার, অর্থাৎ পারকিনসন্স নেফ্রোলিথোটমি দরকার, না আপনার ইউরেটারোস্কোপ দিয়ে লেজার থেরাপি দরকার, না নেফ্রোস্কোপ দিয়ে আপনার লেজার থেরাপি দরকার, বা আপনার হাই শক ওয়েভ লিথোট্রিপসি দরকার। এবং যদি পারেন, যদি স্টোনের সাইজ ছোট থাকে, লেস দ্যান 2 সেন্টিমিটার থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই শক ওয়েভ নেফ্রোলিথোট্রিপসি মেথডে স্টোনটাকে বাইরে বের করে দেওয়া যায়, তার জন্য কোনো অপারেশনের দরকার হয় না। কিন্তু যদি অপারেশন একান্তই দরকার হয়, এগুলো খুব মিনিমাল অপারেশন, আপনারা ভয় পাবেন না এবং তাড়াতাড়ি করে নেবেন, কারণ স্টোন বেশি যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার কিডনি ড্যামেজ হবে, এবং কিডনি ড্যামেজ হলে তখন কিন্তু পরিস্থিতিটা পুরো চেঞ্জ হয়ে যাবে।
স্টোন যদি বেশি দিন আপনার কিডনির মধ্যে থাকে বা ইউরেটারের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকবে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বারে বারে হবে, রক্ত বেরোতে পারে এবং তার থেকে ক্যান্সার হতে পারে, কিডনিতে অ্যাবসেস হতে পারে এবং আপনার জীবনহানিও কিন্তু হতে পারে। কাজে এই ব্যাপারে অবশ্যই আপনারা তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেবেন এবং আমি যে পদ্ধতিগুলো বললাম সেই পদ্ধতিগুলো কিন্তু আপনারা ফলো করবেন, তাতে কিন্তু আপনাদের কিডনি স্টোনটা হবেই না বা হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম হবে। যদি প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর, যদি আপনার নাই হলো তাহলে এত সব করার দরকারটা কি? তাই আপনারা যদি এইভাবে পদ্ধতিগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনার মধ্যে কিন্তু কিডনি স্টোন হবে না। এবং হলে পরে আমাদের অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা আছে, ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে। এতে কোনো খুব একটা বিরাট বিরাট কোনো রিস্কের কোনো ব্যাপার। নমস্কার।